সম্মানিত হাজিরিন, দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের আজকের প্রথম জুমা, আরবি নববর্ষের প্রথম জুমা মুহররম মাসের আজকের এই পঞ্চম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে এসে যথাসময়ে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দুনিয়ার কর্মব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ রহমানে সাড়া দেওয়ার জন্য আমাদেরকে বাছাই করেছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের ৬০ এবং ৬১ নং আয়াত। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা কাফের, মুশরিক, জালেম যারা রয়েছে তাদের কথা বলেছেন। দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষ আল্লাহর সাথে শিরিক করে, যে সমস্ত মানুষ আল্লাহর নিষেধাজ্ঞ কবিরা গুনাহের কাজে লিপ্ত, এরকম সমস্ত মানুষ হলো মুশরিক এবং জালেম। আল্লাহর সহিত যে অন্য কোনো সত্তাকে শরীক করে থাকে সে হলো মুশরিক। আর যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর ফরজ ওয়াজিব এই আমলগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তারা হলো জালেম। প্রত্যেক কবিরা গুনাহকারীকে আল্লাহ তাআলা জালেম বলে আখ্যায়িত করেছে। এই কাফের, জালেম, মুশরিক এরা আল্লাহর যে ইমানের যে কয়েকটা মৌলিক অংশ, এর মধ্যে একটি মৌলিক অংশ হলো আখিরাতকে বিশ্বাস করা। সেই আখিরাতকে এই জালেমরা বিশ্বাস করে না, আখিরাতকে মুশরিক কাফেররা বিশ্বাস করে না। তাদের সে আখিরাতে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে যত উদাহরণ দিয়েছেন এবং আখিরাতে তাদের জন্য যত শাস্তি রেখেছেন সবগুলি হলো মন্দ, সবগুলি হলো নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কাফের, জালেমের শাস্তির বিষয়ে যেখানে আলোচনা করা হয়েছে শেষে আল্লাহ তাআলা সেই শাস্তিকে বিইসাল মাসির বলেছেন, আসওয়াল মুতাকাব্বিরিন, মাসওয়াল মুতাকাব্বিরিন, এরকমভাবে শব্দ উল্লেখ করে আল্লাহ বলেছেন যে তাদের অবস্থা, তাদের অবস্থান এবং তারা কিয়ামতে যেখানে থাকবে, হাসরের ময়দানে যেখানে থাকবে, হিসাব নিকাশের পর যেখানে থাকবে, এই সবগুলি হলো নিকৃষ্ট এবং সেই সবগুলি হলো খারাপ, বলেন নাউজুবিল্লাহ। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালাস সাউ, আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষরা লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতকে বিশ্বাস করে না, মাসালাস সাউ, তাদের উদাহরণ হলো নিকৃষ্ট উদাহরণ। এরা দুনিয়াতে যা উদাহরণ স্থাপন করে সেটাও নিকৃষ্ট এবং তারা যা কাজ করে তাও নিকৃষ্ট। আমি আল্লাহ তাআলা ওদের জন্য কিয়ামতে যে স্থান রেখেছি সেটাও নিকৃষ্ট। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম এই কাফির মুশরিকদের নিকৃষ্ট উদাহরণ, নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট আমল। এর মধ্যে একটা কাজ, একটা আমল ছিল আল্লাহর তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা হিসাবে সাব্যস্ত করা, বলেন নাউজুবিল্লাহ। আমরা গত জুমাতে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি একটা বস্তু যারা সবসময় আল্লাহকে সিজদা করেন, এমন আল্লাহ তাআলার প্রতি তারা কৃতজ্ঞ, অনুগত। আল্লাহ যাকে যে বিধান পালন করার জন্য
দায়িত্ব দিয়েছেন ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সে বিধান পালন করতেছে। অথচ ওই ফেরেশতাদেরকে কাফের মুশরিকরা তাদের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়ে আল্লাহর কন্যা হিসেবে তারা সাব্যস্ত করেছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও। এই নিকৃষ্ট উদাহরণ, এই নিকৃষ্ট আমল যে ওই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে তাদের পূজা করা, তাদের মাথার সামনে মাথা নত করা, তাদেরকে আল্লাহর সহিত শরীক করা, এই সমস্ত কাজগুলি হলো নিকৃষ্ট কাজ। আর এই কাজগুলি তারাই করতে পারে যারা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে যারা বিশ্বাস করে তারা নিকৃষ্ট কাজ করতে পারে না। কি বলেন? আখিরাতের প্রতি যাদের ঈমান আছে তারা বাতিল অবাঞ্ছিত কোনো কাজ করতে পারে না। নিকৃষ্ট উদাহরণ তাদের জন্য হবে না। পক্ষান্তরে সেই কাফের মুশরিকরা আখিরাতকে বিশ্বাস না করার কারণেই তারা সেই নিকৃষ্ট কাজগুলি করেন। ফেরেশতার দাসত্ব করেন, আকাশের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, সৃষ্টি বস্তুর পূজা করেন, আল্লাহর সহিত তারা শরীক করেন। এই আখিরাতটা কি? আখিরাতটা আমরা সকলেই জানি। এ বিষয়ে প্রত্যেকটা মুসলমানের ঈমান পরিপূর্ণ আছে যে আখিরাতটা যদি সংক্ষেপে আমরা বলতে চাই তাহলে একজন মানুষের মৃত্যু থেকে শুরু করে যখন মানুষ মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা তার আখিরাতের প্রথম ঘাটি, এটা প্রথম তার সিঁড়ি। এরপরে সে তাকে রাখা হয় কবরে। দীর্ঘ অনেক দিন সে কবরে থাকবে। সে দুনিয়াতে ভালো জীবনযাপন করলে কবরে তার জন্য স্থায়ী শাস্তি মুক্ত করে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে সুন্দর নিয়ামত দিবেন, তাকে একেবারে জান্নাতে পরিবেশে রাখবেন। আর যদি দুনিয়াতে ভালো আমল করে না যায় তাহলে কবর থেকেই তার স্থায়ী শাস্তি শুরু হয়ে গেল, এখান থেকেই সে আযাবে গ্রেপ্তার হয়ে গেল। এরপরে দীর্ঘকাল কবরে অবস্থান করার পর সেখান থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুৎকার দিবেন তখন ওয়াইদাল কুবুর বুসিরাত, প্রত্যেকটা মানুষ এই কবর থেকে উঠে আসবে। এরপরে সে উঠার পর সেখানে তারা আরশে আজিমে হাসরের ময়দানে তারা হাজির হবেন। সেখানে আরশে আজিমের ছায়া থাকবেন, সেখানে হাউজে কাউসারের পানির ব্যবস্থা থাকবে, সেখানে নবী রাসূলদের সাথে হাসর হওয়ার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পাইটুবা হিসাব দিবেন। সেই ময়দানটা এমন ময়দান হবে যে সেই ময়দানের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেখানে কেউ কারো কোনো সহযোগী হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না ওই দিন। এই যে বিশাল একটা দিবসে আমরা অবস্থান করব, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যাদের ভাগ্যে নসিব হবে তিনি শাফায়াত করবেন। এরপরে ফুলসিরাত পার হবে, এরপরে চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম অথবা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে আমরা অবস্থান করব। এই যে গোটা যে চিত্রটা আমি তুলে ধরলাম সংক্ষিপ্ত আকারে, এটার নাম হলো কি? আখিরাত। এর নাম কি? আখিরাত। একেবারে মৃত্যু থেকে শুরু করে মাঝখানে যা কিছু বললাম এই সব কিছু শেষ করে একটা মানুষ যখন স্থায়ীভাবে জান্নাত অথবা জাহান্নামে যাবে, সে স্থায়ীভাবে বসবাস করতে থাকবে, ওইটা হলো আখিরাত। মানে মৃত্যুর পরবর্তী জীবনটাই আখিরাত। এই আখিরাতটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। শুধু বিশ্বাস নয়, আল্লাহ তাআলার ভাষায় ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলার ভাষায় ঈমানদাররা, মুত্তাকিরা, পরহেজগার ব্যক্তিরা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস যে আখিরাত হবেই হবে, এর কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু কাফের মুশরিক যারা দুনিয়াতে আছে তারা ওই আখিরাতকে বিশ্বাস তারা করে না। আর আখিরাতকে বিশ্বাস না করার কারণেই এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও নিকৃষ্ট স্থান রেখেছেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা ওদেরকে নিকৃষ্টভাবে রাখবেন, নিকৃষ্ট উদাহরণ দেন, এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। যেমন সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, নিশ্চয় যারা লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম, তাদের জন্য আমি রেখেছি আযাবান আলীমা, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। যে শাস্তিটা কঠিন হবে এবং যন্ত্রণা থাকবে শাস্তির মধ্যে,
এমন শাস্তিকে বলা হয় আযাবুন আলীম। এই শাস্তিটা আমি রেখেছি কাদের জন্য? যারা আখিরাতকে বিশ্বাস করে না। পক্ষান্তরে যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি তাদের জন্য আল্লাহ রেখেছেন যথাযথ পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলো, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করলো। তিনটা শর্ত আল্লাহ দিলেন। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলো, ওয়া আমিলা সালিহান, এবং সে ভালো ভালো কাজ করলো। আল্লাহ বলেন আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত মানুষের জন্য আমি যথাযথ পুরস্কার রেখেছি। সে যেই পরিমাণ পুরস্কার পাওয়ার কথা ঠিক ওই পরিমাণ পুরস্কার আমি দেব। এমন পুরস্কার দেব যে পুরস্কারটা দুনিয়াতে বান্দা কখনো কল্পনাই করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে ফল দিবেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ প্রত্যেকটা জান্নাত থেকে ফল দিবেন, কিন্তু সেই ফলগুলি কিরকম স্বাদ হবে, সেই ফলের কালার কিরকম হবে, এইটা বান্দা দুনিয়ার মধ্যে থেকে কখনো দেখবেও না। এমনকি ওই বান্দা খাতারা আলা কলবি বাশার, বান্দার অন্তরে কখনো অনুভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন নিয়ামত দিবেন কাদেরকে? যারা আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহাত, তিনটা কাজ করেছে। আল্লাহকে বিশ্বাস করেছে এবং আখিরাতকে বিশ্বাস করেছে। আখিরাতের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী জীবনে যা কিছু বলেছেন সব কিছুর সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। কবরের মধ্যে, হাসরের ময়দানে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় যেখানে যা আল্লাহ যেভাবে কোরআন হাদিসে মাধ্যমে প্রকাশ করেছেন সেগুলির হিসাব নিকাশের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এইটার বিশ্বাস নাম হলো আখিরাতকে বিশ্বাস। সুতরাং দুনিয়াতে কাফির মুশরিকরা লাঞ্ছিত হবে এবং আখিরাতে কি হবে? লাঞ্ছিত হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলতেছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আর আল্লাহর জন্য হলো সবচেয়ে বড় বড় উপমা এবং সবচেয়ে সম্মানজনক গুণাবলী, সমস্ত নাম এবং গুণ সবগুলি আল্লাহর হবে সুন্দর এবং মহত্তম এবং মহত্তর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য যত নামের কথা বলেছেন, যত গুণের কথা বলেছেন, যত কার্যাবলীর কথা বলেছেন, সবগুলি হলো দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মানুষ যা চিন্তা করে তার চাইতে উত্তম এবং সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য কোনো মন্দ নাম নির্ধারণ করা, মন্দ নামে আল্লাহকে ডাকা, এটা জায়েজ নাই। একজন মানুষ সারা জীবন আল্লাহকে ডাকতেছে, বিপদ থেকে সে উদ্ধার হতে পারছে না, এই জন্য ওই মানুষটা আল্লাহর ব্যাপারে মন্দ কোনো ধারণা করতে পারবে না এবং আল্লাহকে সে মন্দ নামে ডাকতেও পারবে না। এই দুটোই তার জন্য হারাম। বুঝে আসছে কিনা? যে একজন মানুষ সারা জীবন বিপদে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু তার বিপদ শেষ হয় না, এই জন্য সে হতাশ হয়ে আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করবেন না, রক্ষা করতে পারেন না, এরকম চিন্তা করা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা গুণ যে নির্ধারণ করেছেন, প্রত্যেকটা গুণ হলো সৃষ্টি জগতের মানুষের মধ্যে অথবা অন্যান্য প্রাণীর মধ্যে ওই গুণের কিছু অংশ থাকলেও আল্লাহটা হলেন মহত্তম এবং সেটা সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলার জ্ঞান অপরিসীম, জ্ঞানের অধিকারী তিনি। আমাদেরও কিছু জ্ঞান আছে, মানুষেরও কিছু জ্ঞান আছে। পৃথিবীর মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছেন, ছিলেন এবং আসবেন, কিন্তু এই জ্ঞানটা সমস্ত মানুষের মধ্যে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন ইল্লা কালিলা, একেবারে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছেন। মানুষও জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, কিন্তু আল্লাহ হলেন মহাজ্ঞানী, ঠিক কিনা? আলিমুন হাকিম, আলিমুন হাকিম, তিনি হলেন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। মানুষের শক্তি আছে, এই শক্তির বলে মানুষ অনেক কিছু করতে পারতেছে। মানুষ হাঁটতে পারতেছে, মানুষ দেখতে পায়, মানুষ শুনতে পায়, এরকম অনেক শক্তি মানুষের আছে, আছে কিনা?
কিন্তু আল্লাহ হলেন মহাশক্তিমান। এটা মানুষের শক্তিটা আল্লাহর শক্তির তুলনায় কিছুই না। এরপরে মানুষের মধ্যে দানশীলতা আছে, মানুষ দানবীর, মানুষ দান করে, কিন্তু মূল দানবীর হলেন আল্লাহ তাআলা। আল্লাহর গুণ হলো দান করা, মানুষের গুণও কি আছে? দান করা। কিন্তু আল্লাহর তুলনায় আল্লাহ যে দান করেন সেটা একেবারে দৃষ্টান্তহীনভাবে দান করেন, বিগয়রে হিসাব, বিনা হিসাব করে তিনি দান করেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আমরা দান করি, হিসাব করি, ফরজ জাকাত যখন দেই, আল্লাহ হিসাব নির্ধারণ করে দিয়েছেন 2.5% দিয়ে দাও। আবার মানুষকে যখন কেউ অন্যভাবে নফল দান করেন, তখন ওইটা মানুষ কি করেন? হিসাব করেন। কিন্তু আল্লাহ তাআলা এমন দানবীর, দৃষ্টান্তহীনভাবে তিনি দান করেন। এরকম যত গুণাবলী আছে আল্লাহ বলতেছে সবগুলি ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সবগুলি দৃষ্টান্ত হলো সর্বোত্তম। আ'লা হলো সর্বোত্তম, এর চেয়ে উঁচু আর হয় না। আমরা রুকুতে সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, বলি কিনা? যে তিনি হলেন সর্বোচ্চ পর্যায়ে পবিত্র সত্তা, যার উপরে আর কোনো কিছু নাই এবং যার উপরে পবিত্র সত্তা আর কিচ্ছু হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তার জন্য এরকম তিনি নির্ধারণ করেছেন সর্বোৎকৃষ্ট উদাহরণ, সর্বোৎকৃষ্ট নাম। আল্লাহর যে 199টি নাম রয়েছে, প্রত্যেকটা নাম হলো সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। এই 99টি বা তারও বেশি অধিক নামের থেকে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে 2টা নাম উল্লেখ করেছেন। একটা হলো ওয়াহুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। তাকে অতিক্রম করার মতো কোনো সত্তা, কোনো শক্তি এই সৃষ্টি জগতের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা মহাগুণ হলেন তিনি আজিজ, তিনি হলেন পরাক্রমশালী, হাকিম, তিনি হলেন মহাজ্ঞানী। তার কাছ থেকে সমস্ত জ্ঞান এসেছে। একটা সমুদ্রের মধ্যে থেকে একটা সুই দিয়ে অথবা আঙ্গুলের মাথা দিয়ে আপনি যে পরিমাণ পানি আপনার আঙ্গুলের মাথা আসবে, ওই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীর মধ্যে ভাগ করে দিয়েছেন। আর যে সমুদ্রের মধ্যে বিশাল জ্ঞানরাশি রয়ে গেছে, পানি রয়ে গেছে, এর চাইতে বেশি জ্ঞানের অধিকারী হলেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন মহাজ্ঞানী এবং প্রতাপশালী। সুতরাং তার ব্যাপারে তোমরা কোনো মন্দ নাম, মন্দ উদাহরণ তোমরা দিতে পারো না। মক্কার কাফেররা যেটা দিয়েছিল সেটা হলো তিনি কন্যা সন্তানের জনক, বলেন নাউজুবিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, যেই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করাটাই লজ্জার কারণ মনে করতেন, এই লজ্জা থেকে বাঁচার জন্য সেই পিতা বাড়িঘর ছেড়ে দূরে চলে যাইতেন, অথবা কন্যা সন্তান হওয়ার পর 2টা সিদ্ধান্ত নিতেন, হয়তো তাকে মেরে ফেলা হবে, জীবন্ত কবর দেওয়া হবে এই গ্লানি থেকে বাঁচার জন্য, নতুবা সেই কন্যাকে রেখে দেওয়া হবে, একেবারে অবহেলার পাত্র হিসেবে রেখে দেওয়া হবে। তাকে কোনো পারিবারিক অধিকার দেওয়া হবে না, সামাজিক অধিকার দেওয়া হবে না। সে যে একজন আল্লাহর সৃষ্টির মানুষ, এই মর্মে তাকে স্বীকারই করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা যে কন্যার পিতা হওয়াটাকে এত বেশি লজ্জাকর মনে করো, সেই কন্যার তোমাদের বাসায় সেই লজ্জাকর বিষয়টা তোমরা আল্লাহর সাথে উদাহরণ দিয়েছ। অথচ আল্লাহ তাআলার জন্য যত উদাহরণ আছে সবগুলি হবে, আল্লাহর জন্য যত নির্ধারণ করা আছে সবগুলি হবে সুউচ্চ এবং সবগুলি হবে ভালো মানের, বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর প্রতি দান করবেন, সেই দানটা হবে কি উৎকৃষ্ট মানের। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন আল্লাহর পথে তোমরা যখন খরচ করবে, সেটা তোমাদের মধ্যে তোমাদের নিকট সবচেয়ে প্রিয় না হলে ওই বস্তুটা আল্লাহ গ্রহণ করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, ইব্রাহিম তোমার নিকট তোমার যত সম্পদ সহায় সম্পত্তি আছে তার মধ্যে যেটা বেশি প্রিয় ওইটাকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা সাধনা করে বুঝতে পারলেন ইব্রাহিম তার পুত্র ইসমাইলের চাইতে তার নিকট আর কোনো প্রিয় বস্তু নেই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জন্য তোমরা যা কিছু নির্ধারণ করবে, সেটা হোক আল্লাহর নাম, হোক আল্লাহকে তোমরা ডাকবে, হোক সেটা আল্লাহর প্রতি কোনো উদাহরণ, এই সব কিছু নির্ধারণ করতে হবে, উত্তমটা নিকৃষ্টটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজির,
পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। এই আয়াতের মধ্যে আমাদের জীবনের সাথে বাস্তবতার মিল রেখে আল্লাহ তাআলা একটা বক্তব্য দিচ্ছেন। সেটা হলো যে এই যে পৃথিবীর মানুষ এত অন্যায় করতেছে, এত জুলুম করতেছে, এত অন্যায় জুলুম করার পরও আল্লাহ তাআলা এই মানুষের প্রতি বড়ই মেহেরবান, বড়ই এই মানুষের প্রতি তার রহমত এবং করুণা তিনি বর্ষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহু النَّاسَ বিযুলমিহিম, আল্লাহ যদি মানুষকে তার অন্যায়ের কারণে ধরতেন, মা তারাকা আলাইহা মিন দাবাতিন, এই পৃথিবীতে একটা প্রাণীও বাঁচতে পারত না। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ যে অব্যাহতভাবে অন্যায় করতেছে, যে পরিমাণ জুলুম এই মানুষ পৃথিবীতে করছে, তার কারণে যদি আল্লাহ তাআলা মনে করতেন এই ব্যক্তিকে দুনিয়াতে শাস্তি দিবেন, তাহলে এই দুনিয়ার এই ব্যক্তির শাস্তির কারণে এই দুনিয়াতে একটা প্রাণীও বাঁচতে পারত না। এটা আল্লাহ আফসোসে বলতেছেন। অর্থাৎ মানুষের সাথে অন্যান্য যত প্রাণী আছে সব কিছু ধ্বংস হয়ে যেত, এই পৃথিবীটা আরো বহু আগেই প্রাণী শূন্য হয়ে যেত। আমরা যে অন্যায় করতেছি একেবারে পৃথিবীর শুরু থেকে মানুষ যে জুলুম করতেছে, অন্যায় করতেছে, আল্লাহ বলেন আমি যদি এগুলা তাৎক্ষণিকভাবে শাস্তি দিতাম, ইউআখিযুল্লাহুন নাস, আল্লাহ যদি মানুষকে ধরতেন বিজুলমিহিম, তার অন্যায়ের কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বা, একটা প্রাণীও পৃথিবীতে বাঁচত না। একেবারে এই প্রাণীগুলি শূন্য হয়ে পৃথিবী একেবারে খালি মাঠ হয়ে যেত আরো হাজার হাজার বছর আগে। কিন্তু আল্লাহ তাআলা এই কাজগুলি করেন নাই। কেন করেন নাই? তিনি অত্যন্ত ধৈর্যশীল, তিনি হালিম, তিনি অত্যন্ত ধৈর্যশীল। তাই তিনি প্রত্যেকটা জালিমকে অবকাশ দিয়েছেন। তবে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা জালিমকে তিনি অবকাশ দিয়েছেন, কিন্তু সেই অবকাশটা দিয়েছেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট ইলা আজালিন মুসাম্মা, একটা সময় আল্লাহ লিখে দিয়েছেন। এই অবকাশটা আল্লাহ তাআলা দুই কারণে দিয়েছেন। আজকে আমি একজন মানুষ হিসাবে, আপনি একজন মানুষ হিসাবে, আমরা যার যার অবস্থানে থেকে আল্লাহর সাথে আমরা যেই পরিমাণ নাফরমান করছি, অন্যায় করতেছি, অত্যাচার করতেছি, জুলুম করতেছি, আল্লাহর সাথে জুলুম করতেছি, নফসের সাথে জুলুম করতেছি, আল্লাহর সৃষ্টি জগতের সাথে জুলুম করতেছি, আল্লাহর বান্দাদের সাথে, এই যে যত প্রকার অন্যায় আমরা কাজ করছি, এই সমস্ত প্রকার অন্যায় কাজে আল্লাহ তাআলা তাৎক্ষণিক শাস্তি না দিয়ে এই যে অবকাশ দিচ্ছেন, এই অবকাশ দেওয়ার দুইটা কারণ। একটা কারণ হলো যাতে করে এই অবকাশের মাধ্যমে আমরা অন্যায় থেকে ফিরে আসতে পারি। খেয়াল করতে হবে, এই যে সময় দিচ্ছে, একটা মানুষ একটা অন্যায় করতেছে, আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দেন নাই, তাকে আরো কিছুদিন দুনিয়ায় বাঁচার সুযোগ দিলেন। কেন দিলেন? এক নম্বর কারণ হলো তাকে আল্লাহ তাআলা অবকাশ দেন এই মর্মে, দেখি আমার বান্দা তওবা করার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তার এই অন্যায় আচরণ, জুলুম থেকে সে ফিরে আসে কিনা। এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো এই বান্দা যেহেতু পুরা কপাল, অবকাশ পাওয়ার পরও সে ব্যক্তি ফিরে আসে নাই, এই জন্য তার অন্যায়ের মাত্রাটা একেবারে 16 আনায় পরিপূর্ণ করে সে যেন নিকৃষ্ট হয়ে স্থায়ী জাহান্নামী হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। প্রথম কারণ ফিরে আসে। এই জন্য বুদ্ধিমানরা হলো অন্যায় কাজ করার পর সাথে সাথে আবার সেই আল্লাহর দিকে ফিরে আসবে। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, আল্লাহ বলেন মুমিন ব্যক্তি তারা, মুহসিন ব্যক্তি তারা। আগের আয়াতেরা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, ইহসানকারীদেরকে ভালোবাসেন। তারা কারা? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যদি জীবন চলার পথে কখনো সে কোনো ফাহিশা কাজ করে ফেলে অথবা নিজের সাথে জুলুম করে, অত্যাচার করে, যাকারুল্লাহ, সে সাথে সাথে স্মরণ করে কাকে? আল্লাহকে। এটা হলো একজন মুহসিন ব্যক্তির বৈশিষ্ট্য। আর যদি সে আল্লাহকে স্মরণ না করে তার সে অব্যাহত অন্যায় কাজ করতেই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ মাত্রায়
জাহান্নামী করে দুনিয়া থেকে বিদায় করবেন, যাতে করে এই পাপের পুরো শাস্তি সেই ব্যক্তি আদালতে আখিরাতে পেতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হলো, মুসলমানদের কাজ হলো, ইমানদারদের কাজ হলো, যাতে করে আমরা অন্যায় হওয়ার সাথে সাথে, অপরাধ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই অন্যায় কাজ থেকে ফিরে আসা। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেশি ভালোবাসেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যায় করার পর নিজের ভুল বুঝতে পেরে আবার সেই আল্লাহর দিকে ফিরে আসে। অব্যাহত সে অন্যায় করতেছেই, এই ব্যক্তিকে আল্লাহ কখনো ভালোবাসবেন না। তার জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন মা তারাকা আলাইহা মিন দাব্বাত, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ ধ্বংস করে দিতেন। এখন একটা প্রশ্ন হলো, অন্যায় করলো মানুষ, যত অবলা প্রাণী আছে, হাঁস মুরগি গরু ছাগল, যত পশু আছে, যত পাখি আছে, যত মাটিতে থাকে পোকামাকড় আছে, এরা তো কোনো দোষ করে নাই। কি বলেন, এরা কি দোষ করেছে? মানুষ অন্যায় করেছে, অথচ আল্লাহ বলতেছেন সমস্ত প্রাণীকে ধ্বংস করে দিতাম। মুফাসসির কিরামরা বলেছেন একটা পোকা থাকে গোবরের ভিতরে, যেটা আমরা দেখি না। যেই পোকাটা গোবরের মধ্যে জন্ম হয়েছে, এখানে সেটা ছিল না। একটা প্রাণী সেখানে মলত্যাগ করার পর 2-1 দিন যাওয়ার পর সেই গোবরের ভিতরে পোকা বের হয়ে আসে। এই পোকাটা এখান থেকে সৃষ্টি হয়েছে। মুফাসসির কিরামরা বলেছেন এই মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতেন, পাশাপাশি ওই পোকাটাও আল্লাহ তাআলা ধ্বংস হইতো। এখানে একটা প্রশ্ন হলো যে তারা কেন ধ্বংস হবে? এরা ধ্বংসের কারণ হলো, এটা হলো মানুষের মন্দ কাজের প্রভাবটা তাদের মধ্যেও পড়ে। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যে অন্যায় করলো, তার যে মন্দ কাজের একটা প্রভাব, সেটা জমিনের পোকামাকড়ের মধ্যেও পড়ে। যার ফলে এই মানুষকে যখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে সতর্ক করার জন্য অব্যাহতভাবে যখন অন্যায় কাজ মানুষ করতে থাকে, জুলুম করতে থাকে, অত্যাচার করতে থাকে, তখন এই মানুষগুলাকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য একাধারে অনেক দিন পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টি বর্ষণ করা, ঠিক কিনা? আবার অনাবৃষ্টিতে মাসের পর মাস চলে যায়, বৃষ্টি হয় না। আবার বন্যা হয়, আবার ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়। এই সমস্ত বিপর্যয়গুলির মধ্যে আমরা দেখি মানুষও কষ্ট করে, তাদের যে প্রাণীকুল আছে সেগুলোও কষ্ট করে, ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমাল হয়ে গেল, আমরা দেখেছি উপকূলীয় অঞ্চলে শতে শতে গরু মহিষ পানিতে ভাসতেছে, অনেকগুলা মারাও গেছে, অনেক কুকুর মারা গেছে, অনেক হাঁস মুরগি গবাদি পশু সেই বানের পানিতে ভেসে গেছে। এরা তো কোনো অন্যায় করে না। অন্যায় করছে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার কথা, কিন্তু আমাদের অন্যায়ের প্রভাবটা তাদের উপর পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের সাথে তাদেরকেও ধ্বংস করেছেন। এই জন্য আমরা সবসময় খেয়াল করতে ভালো কাজ করা। আমরা যদি ভালো কাজ করি, তাহলে তারা যেরকম আমাদের অন্যায় কাজের কুফল পায়, ভালো কাজের সুফলটাও তারা পায়। আপনার বাড়িতে যখন ভালো ভালো খাবার থাকবে, ওই খাবারের একটা উৎকৃষ্ট অংশ আপনার বাড়ির প্রতিবেশী, একটা বিড়াল, একটা কুকুর, এরকম প্রাণীরা আপনার বাড়ি থেকে পাবে, ঠিক কিনা? আপনি ভালো ভালো খাবারই ঘরে নাই, তারা পাবে কিভাবে? এই জন্য ভালো কাজ আমরা করব, আর এই ভালো কাজ করলে আমাদের সেই ভালো কাজের প্রভাবটাও তাদের উপর পড়ে, যার ফলে আকাশের পাখি, জমিনের পশু, এরপরে জলের মাছ, এরা সবাই এই ভালো কাজ করেনেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। একজন ভালো আমলদারের জন্য আকাশের পাখি দোয়া করে, জমিনের যে পশুগুলি আছে ওইগুলো দোয়া করে, এবং যে মাছগুলি আছে সেই মাছগুলি দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দাকে নেক হায়াত দারাজ করো, এই বান্দাকে তুমি কল্যাণময় দান করো, এই বান্দার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এভাবে দেখা যায় একজন ভালো মানুষের জীবনটা সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন ব্যবসায় লস, সারা জীবন বেচা কিনা হয় না, ছেলেটা কথা শুনে না, বউটা পর্দায় থাকে না, মেয়েগুলো বেলায় নিয়ে চলতেছে, খালি আফসোস আর আফসোস। এর মূল কারণ হলো ওই ব্যক্তির জুলুমের মাত্রা এত বেড়ে গেছে, যার কুফলের প্রভাবটা তার ফ্যামিলির সমস্ত সদস্যের মধ্যে পড়েছে, তার প্রতিবেশীর মধ্যে পড়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে কোন অবস্থাতেই যেন আমাদের দ্বারা এই অন্যায় কাজ না হয়। যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থেকে ভালো কাজগুলি করার মাধ্যমে আকাশের ফেরেশতা, আকাশের পাখি, জমিনের পশু এবং পানির সেই মাছগুলি, প্রাণীগুলির
দোয়া আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। এই যে বান্দারা জুলুম করতেছে, প্রত্যেকটা জুলুমবাজ বান্দার এই জুলুম করার একটা সীমানা আছে। ওই সীমানা পর্যন্ত আমি তাকে পৌঁছে দেই। এই সীমানা সে পার হওয়ার এক মুহূর্ত সুযোগ থাকবে না। যখন সে সীমানা চলে আসবে তখন ওই ব্যক্তি তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? এটা আমরা বাস্তব দেখি একজন অত্যাচারী, একজন জালেম চিরকাল তার জুলুম থাকে না। ফেরাউন জুলুম করেছে, অনেক জুলুম ফেরাউন করেছে। আপনারা জানেন যে ফেরাউনের জমানায় কয়েকটা বড় বড় জুলুম ছিল। এর মধ্যে একটা জুলুম ছিল বনী ইসরাঈলদেরকে বন্দী করে রাখা। বর্তমান যেরকম জেলখানা, এরকম জেলখানা ছিল না। বনী ইসরাঈলদেরকে একটা, বর্তমান যেরকম আমাদের দেশে ভাসমান রোহিঙ্গারা আছে, এরকম বনী ইসরাঈলদেরকে একটা নির্দিষ্ট এলাকায় রেখে দিত। তাদেরকে রাষ্ট্রের উন্নত, বড় এবং দামি কোনো কাজ করার সুযোগ দেওয়া হতো না। রাষ্ট্রের যত সরকারি চাকরি, রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের যাবতীয় কাজের মধ্যে অংশীদার পেত ফেরাউনের নিজস্ব দলীয় লোকেরা। অন্যরা যারা ছিল, অর্থাৎ বনী ইসরাঈল যারা ছিল, তাদেরকে কুলি, মজুর, এরপরে মেথর, একেবারেই যে নিম্নমানের কাজগুলি আছে ওই কাজগুলি দিয়ে করা হতো। অশিক্ষিত মূর্খ রাখত, যাতে এই জাতিটা সামনে না বাড়তে পারে। এটা ছিল ফেরাউনের একটা অন্যতম নীতি ছিল। তার জুলুম মাত্রা এতই ছিল, তাকে খোদা বলে স্বীকার না করলেই তার জীবন শেষ। তিনি যেটা বলতেন, সে যেটা বলতো ওইটাই সঠিক। সে যদি বলতো এখন রাত, এটাই মানতে বলতে হবে যে উস্তাদ এখন রাত, এখন দিন, এটাই মানতে হবে এখন দিন। তার এই মতের বাইরে গেলেই তার জীবন শেষ। এরপরে আরো কিছু তার দুঃশাসন ছিল। এই যে জুলুম, এই যে অত্যাচার, এই জুলুম অত্যাচার একটা সময় কি শেষ হয়েছে না? হয়েছে কি না? শেষ হয়েছে। নমরুদ এরকম একটা শাসক ছিল যে গোটা পৃথিবীর বাদশা ছিল। তার ওই অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করেছিল, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এক সময় সে নমরুদের অত্যাচারে শেষ হয়েছে। ইজা জাআ আজালুহুম, যখন সেই সময় এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও না পরেও না। এরকম আবু জেহেল অত্যাচার করেছে। যুগে যুগে অত্যাচারী শাসক আমরা দেখেছি। যুগে যুগে অত্যাচারী শাসকরা এরকম অত্যাচার করতে একটা সময় যখন সীমানা পার হয়ে গেছে, বর্ডার ক্রস হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একেবারে জায়গায় শেষ। যারা ছিল তার রক্ষক, তারা তাকে বক্ষণ করে শেষ করে দিয়েছে। নিজের বাড়িতে শেষ, নিজের ঘরে শেষ, গোষ্ঠী সহ শেষ। এরকম আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সূরা আরাফের 34 নং আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মত মানে দল। উম্মত শব্দ আল্লাহ বলেছেন প্রত্যেকটা দল, কারণ পৃথিবীতে দলীয় ক্ষমতার বলে মানুষ বেশি অন্যায় করে। আজকে দেখেন যারা এত দুর্নীতি করতেছে, এরা হয়তো সরকারের বড় কর্মকর্তা ছিল, অথবা বড় বড় কর্মকর্তা ছত্র ছায়া ছিল, অথবা তারা সরকারকে এমনভাবে ম্যানেজ করেছে যে তারা একবারে হাই কোয়ালিটির ব্যক্তি ছিল, যার ফলে তারা এই অত্যাচার, এই জুলুমগুলি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ব্যক্তি বলেন নাই ওয়ালিকুল্লিন নাস, প্রত্যেক মানুষ বলেন নাই। কারণ ব্যক্তিগতভাবে একা আপনি কয়দিন অন্যায় করবেন, সম্ভব নয়। এই জন্য আল্লাহ বললেন প্রত্যেকটা দলীয় শক্তির একটা নির্দিষ্ট মেয়াদ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তোমরা যতই সলাচাতুরির মাধ্যমে এই মেয়াদকে বৃদ্ধি করতে চাও, ফাইযা জাআ আজালুহুম, যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একই ধরনের শব্দ আল্লাহ বলেছেন। একটা মুহূর্ত, সাআতু শব্দের অর্থ যদিও ঘন্টা, আরবিতে সাআতু শব্দকে ঘন্টা বোঝানো হয়, আবার এর অর্থ হলো মুহূর্ত হয়। আরবি এমন একটা সমৃদ্ধ ভাষা, একই শব্দের